This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুতি ধুলিয়ানের মতন ভাঙড়েও কি একই ছকে তাণ্ডব? ভাঙড়েও সিসিটিভি ভাঙার পর চলল তাণ্ডব। কলকাতা পুলিশের সিসিটিভি ভাঙচুর করা হলো দুষ্কৃতীদের যাতে চিহ্নিত না করা যায়, সেই কারণেই টার্গেট কি সিসিটিভি। দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। সুতি ধুলিয়ানের মতো সিসিটিভি ভাঙা হলো ভাঙড়ে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম মুর্শিদাবাদে, সেখানেও সুতি ধুলিয়ানে অশান্তির আগে ভেঙে ফেলা হয়েছিল সিসিটিভি। এবার সেই কি একই কায়দা ভাঙড়েও? আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সত্যজিৎ রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। সত্যজিৎ, এটা কি একেবারে ছক কষে তাণ্ডব? তার মানে দেখো, ছক করে সেটা কিন্তু বলাই যেতে পারে, কারণ তুমি জানো যে কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ হওয়ার পরেই ভাঙড় জুড়ে কার্যত সিসিটিভি ক্যামেরাতে একরকম ছেয়ে ফেলা হয়েছিল। তার পরবর্তীতে সেই ভাঙড়ের গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে একটি জায়গা হলো সোনপুর বাজার। সেখানেও রাস্তার উপরে সিসিটিভি ক্যামেরা ছিল এবং দু টাইপের কলকাতা পুলিশের সিসিটিভি, একটি হলো ল্যান্ডিং সিসিটিভি এবং একটি হলো ফ্লোটিং সিসিটিভি। সেই বিষয়গুলো কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছিল এবং এখানকার যা ছবি, সেই সিসিটিভি গুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে এবং যে উড়ন্ত সিসিটিভি গুলো বলা যেতে পারে যেগুলি ছিল, সেগুলিকে কার্যত ভেঙে উপরের দিকে তাদের মুখ করে দিয়ে কার্যত এখানে তাণ্ডব চালানো হয়েছে বলেই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিরাট পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই মুহূর্তের কার্যত ছবি যে বিশেষ ডিআরডি ইডি টিম, সেই ইস্ট ডিভিশনের সহ বিভিন্ন ডিআরডি টিম যাদের হয়, সেই টিমগুলি কিন্তু আসতে শুরু করেছেন এবং ঘটনার নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদের ছবি দেখাচ্ছি, সিসিটিভি ভাঙচুর করা হয়েছে তাণ্ডবের আগে। লন্ডভন্ড ভাঙড়ের সোনপুরে পুলিশের ওপরে হামলা, একেবারে জঙ্গিপুরের কায়দায় ভাঙড়েও আক্রান্ত পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, পরপর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমনই, নিয়ন্ত্রণে নামতে র্যাফ নামাতে হয়েছে নিয়ন্ত্রণে আনার জন্য। সকাল থেকেই ওয়াক অফ বিক্ষোভে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। আপনাদের ছবি দেখাচ্ছি, সোনপুর বাজারের ছবি দেখাচ্ছি, কার্যত তাণ্ডব চলেছে সেখানে জঙ্গিপুরের পর। তার মানে ভাঙড়েও এবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এখানেও আন্দোলনের নামে কার্যত তাণ্ডব চললো, ভাঙচুর করা হলো পুলিশের একাধিক গাড়ি, বাইকে ধরিয়ে দেওয়া হলো আগুন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছে। আমি সৌরভের কাছ থেকে এই মুহূর্তে ছবিটা ঠিক কি একবার সরাসরি দেখতে চাইবো। দেখো, একেবারে সোনপুর বাজারে এই যে পুলিশ ভ্যান তুমি দেখতে পাচ্ছ, সেটা একেবারে উল্টে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে পুলিশ যে যে কাঁচের সামনের যে কাঁচ, সেই কাঁচ পুরো ভাঙচুর অবস্থায় রয়েছে। গাড়ির ভেতরে তুমি দেখতে পাচ্ছ আদলা ইট, বড় বড় আদলা ইট, সেই সমস্ত আদলা ইট রয়েছে। কার্যত তাণ্ডব চলেছে গোটা সোনপুর বাজার এলাকা ঘিরে। পুলিশের যে গাড়ি, সেই গাড়ি তুমি দেখতে পাচ্ছ একেবারে কতটা বলপ্রয়োগ হলে পর এই ধরনের একটা প্রিজন ভ্যান, যেটাকে পুরোপুরিভাবে উল্টে দেওয়া যায়, কত মানুষের জমায়েত হলে পর একটা গাড়িকে এভাবে উল্টে দেওয়া সম্ভব। গাড়ি উল্টে দিয়েছে, সেখানে ইটের টুকরো পড়ে রয়েছে এবং এই যে তাণ্ডব চলেছে, সেই বাড়িতে এখানে কাছে একটা সিসি ক্যামেরা ছিল, এখানে বাড়িতে সেই সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে দেওয়া হয় যাতে কোনোভাবে কোনো রকম ফুটেজ, কারা এই কাণ্ড ঘটিয়েছেন সেটা যাতে কোনোভাবেই ক্যামেরাবন্দি হয়ে না থাকে, সেই সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশের বড় ফোর্স এখানে রয়েছে। সোনপুর বাজার থমথমে অবস্থা। শুধুমাত্র এই প্রিজন ভ্যান শুধু নয়, এখানে যে পুলিশের যে বাহিনী রয়েছে, বিশাল বাহিনী রয়েছে। দেখো, সোনপুর বাজারের এই ঠিক জায়গাটায় এখানেই কিন্তু এই যে বাইক, একেবারে 1, 2, 3, 4, 4টে বাইক, সেই 4টে বাইককে উল্টে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একেবারে উত্তেজিত যে জনতা, সেই উত্তেজিত জনতার যে ক্ষোভ পুলিশের ওপর, তার পুরো সোনপুর বাজার ঘিরে প্রতি জায়গায় তার ছাপ রয়েছে এবং এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী গোটা সোনপুর বাজারে মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশের আরও বাহিনী ইতিমধ্যে এই এলাকায় এই সোনপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং র্যাপিড অ্যাকশন ফোর্স তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং সোনপুর বাজারে যে জমায়েত, যে সকাল থেকে ভাঙড়ের বাসন্তী হাইওয়ে জুড়ে যে জমায়েত ছিল, যারা শিয়ালদা রামলীলা ময়দানমুখী ছিল, সেখানে তাদেরকে যেতে না দেওয়ার ফলে
যেতে না দেওয়ার কারণ দেখিয়ে সেখানে একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি হয় বাসন্তী হাইওয়ের উপরে। সেখানে শুধুমাত্র ভাঙড় নয়, ভাঙড়, মিনাক্ষা, সন্দেশখালী বিভিন্ন এলাকার মানুষ, অর্থাৎ বাসন্তী হাইওয়ে সংলগ্ন উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে এসেছিলেন গাড়ি নিয়ে। সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তার কিছুক্ষণ পর যখন সেখানকার পরিস্থিতি মোটের উপর একটা নিয়ন্ত্রণে আসে, তার ঠিক ঘণ্টাখানেকের পর সোনপুর বাজারে এই পরিস্থিতি। যে খবর আমরা কারা এই তাণ্ডব ঘটালো, একেবারে যারা পরিকল্পনা করে প্রথমে সিসিটিভি ভাঙলো, তারপরে তাণ্ডব চালালো, পুলিশের গাড়ি উল্টে দিল, বাইকে আগুন ধরালো, তারা কারা? পুলিশ কি কাউকে চিহ্নিত করতে পেরেছে? কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? কাউকে গ্রেপ্তার করা গেছে? দেখো, জঙ্গিপুরের উমরপুর বলো আর ভাঙড়ের সোনপুর, দুক্ষেত্রেই কিন্তু যে বিষয়টা মিল পাওয়া যাচ্ছে, উত্তেজিত জনতার কোথাও কারুর কাছে কিন্তু কোনো দলীয় পতাকা নেই। তাদের হাতে থাকছে জাতীয় পতাকা, দেশের পতাকা, এবং সেই পতাকাকে নিয়ে তারা জমায়েত করছেন। এবং জমায়েত করার ক্ষেত্রে পুলিশের তরফে বাধা এলে, যেভাবে উমরপুরে যে ঘটনা ঘটেছিল, যে পুলিশকে লক্ষ্য করে নিশানা, পুলিশকে আক্রমণ, এক্ষেত্রেও ঠিক তাই দেখা গেল যে এখানে 5টা বাইকে অগ্নিসংযোগ করে দেওয়া হলো। এবং একেবারে সৌরভ, নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই ঘটনা নিয়ে কথা হবে, নজর রাখো। তবে এই অশান্তি কারা করলো, কারা ঘটালো এই তাণ্ডব, এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলত শওকত মোল্লার সঙ্গে। তিনি ঘটনার দায় আইএসএফ এর দিকে ঠেলছেন। আবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার সঙ্গে যখন আমরা কথা বলি, তিনি এই ঘটনার দায় চাপাচ্ছেন শাসক দলের উপর। শুনুন তাদের বক্তব্য। আইএসএফ মানে সমাজ বিরোধী, এটা আমরা বারে বারে বলছিলাম যে আইএসএফ এর যে নেতা সে হচ্ছে সমাজ বিরোধীর মূল লিডার। সম্পূর্ণ আইএসএফ এর এই নেতার বিধায়কের মদতে আজকে সোনপুরে যে তাণ্ডব লীলা সারা বাংলার মানুষ দেখলো, এটা আমাদের সংখ্যালঘু হিসেবে আমার মাথা হ্যাট হয়ে যাচ্ছে। আসলে এদের কাজ হলো পুলিশের গাড়ি জ্বালিয়ে দাও, পুলিশের আক্রমণ করো, মানুষকে খুন করো, এটাই হচ্ছে মূলত এদের কাজ। তার মানে আপনি বলছেন আইএসএফ এর মদতে এই গন্ডগোল? একেবারে ওখানে আইএসএফ এর জমায়েত হচ্ছিল, ওখানে আইএসএফ একটা সভা করার জন্য জমায়েত হচ্ছিল। ইতিমধ্যে পুলিশ আছে, পুলিশের গাড়ি, সেই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের মোটরসাইকেল অগ্নিসংযোগ, 2-3খানা গাড়ি ফেলে দেওয়া হয়েছে। এই ধরনের নোংরামি তাণ্ডব করছে। আমি আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী আমি খুব পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কিন্তু পুলিশের কি কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে কোথাও? এতটা সময় লাগছে কেন? আমি নওশাদ সিদ্দিকী এইটুকু বলতে চাই, হয় আন্দোলনের নামে অগণতান্ত্রিক ভাবে এইভাবে পুলিশের গাড়ি জ্বালানো, এগুলো নোংরামিগুলো বন্ধ করুন। এটা আন্দোলন নয়, আন্দোলন নামে প্রহসন বলে আমরা মনে করি। আমরা তীব্র নিন্দা করছি। আমরা ভাঙড় শান্তিপূর্ণ ভাঙড় আবার অশান্তি করার চেষ্টা হচ্ছে। না শওকত সাহেব, আমি বুঝলাম আপনারা তীব্র নিন্দা করছেন, কিন্তু পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট? নিশ্চিতভাবে পুলিশ যথাযথভাবে আইন প্রশাসন যথেষ্টভাবে সামলানোর চেষ্টা করছেন। কারণ আমি ওদেরকে বলি, আন্দোলন যদি করতে হয় দিল্লিতে যাক না, এই আইনটা তো দিল্লির সরকার পাস করেছে। তাহলে নওশাদ সিদ্দিকীদের কত বড় ক্ষমতা আছে, বিজেপির কত বড় ক্ষমতা আছে, অন্য কারো যারা আন্দোলন করছেন তারা দিল্লিতে চলে যাক। পুলিশ যদি এক্ষুনি বলে দেয় কেউ আইএসএফ এর এরা লোক, তাহলে কতটা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। ওখানে তৃণমূলের লোকজন ঢুকে যখন পুলিশ লাঠিফাটি চার্জ করেছে, কাঁদুনে গ্যাস যখন চেয়েছে, সেই সুযোগে পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে। এবার আমি একটা কথা সাফ বলবো, একদম অন ক্যামেরা বলছি, ভিডিও ফুটেজ নিশ্চিতভাবে আছে, কোনো ভিডিও ক্যামেরা আছে, মার্কেটে লাগানো আছে, দেখুক কারা কারা হিংসার সাথে যুক্ত। আমি আইএসএফ, তৃণমূল, বিজেপি, কংগ্রেস বুঝি না। কেউ আইন হাতে তুলে নেবে তাকে মাথায় নিয়ে ঘোরাতে নয়। ভিডিও ফুটেজ চেক করুক যে এই ছেলেগুলো যুক্ত আছে। পুলিশ যদি না ওদেরকে আইডেন্টিফাই করতে পারে, আমরা পুলিশকে সহযোগিতা করব। কলকাতাতে কি জামায়াত হয়েছে, একটা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা ঘটতে দিই না, আমরা এই কাজ করি না। তাহলে আইএসএফের সেজে যদি কেউ করে, তাকে তো প্রশাসনের হাতে তুলে দিতে হবে। গত কয়েকদিন ধরেই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছিল মুর্শিদাবাদের নানা জায়গায়, আজ সেই একই ছবির পুনরাবৃত্তি হলো ভাঙড়েও। ইস্যু সেই এক, নয়া যে ওয়াক অফ আইন, সেই আইনে বিরোধিতা করতে গিয়ে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। কিন্তু কোনো কোনো জায়গায় আন্দোলনের নামে কার্যত তাণ্ডব চলেছে। জঙ্গিপুরও যে ঘটনা, সুতিতে যে ঘটনা, সেখানে আক্রান্ত পুলিশ, সেই একই ঘটনা ঘটল ভাঙড়েও। এবার আপনাদের দেখাবো হিংসা কবলিত মোথাবাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তিনি। দেখতে পাচ্ছেন সেই ছবি।
হিংসা কবলিত মোথাবাড়িতে সুকান্ত মজুমদার সেখানকার স্থানীয়দের সঙ্গে গিয়ে কথা বললেন, তাদের আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার তিনি মোথাবাড়িতে পৌঁছে গেছেন, সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বললেন, তিনি কথা বলছেন না ইনফ্যাক্ট তিনি এই মুহূর্তে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সুকান্ত মজুমদারের সঙ্গে তার সামনে কান্নায় ভেঙে পড়লেন একাধিক গ্রামবাসী। সুকান্ত মজুমদার তাদের আশ্বাস দিলেন। চিন্তাই করে মেরে ধরে আমার ফলের দোকান সব টাকা পয়সা নিয়ে পালিয়ে, তারপর ওইদিকে 5টা ঘর ছিল ভেঙে চুড়ে। এবার আমি কি করবো, এখান থেকে পালিয়ে যাই, তরমুজা ডেরিতে মেরে মেরে শুতিয়ে দিলে। তারপরে আমি কি করলাম, বাড়ি থেকে উঠা দিলাম, বাড়িতে ভাঙছে। এবার বাড়িতে ভাঙছে ওখানে থাকতে পারছি না, কেউ খাটের তললে, কেউ চৌকির তললে, কেউ আবার পোতা গেলা তো নদীর ধার আছে, ওখানে কুম্মাতে গেলা ডুবিয়ে ডুবিয়ে আছে। দারুর ভাটির ওখানে মেয়ে গেলা ছিল, ধারে 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 আমি থানা আসলাম, তারপরে পুলিশ গেল, তারপরে রক্ষা হলো। আপনার সঙ্গে হচ্ছে এখানে ইনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, প্রশাসন নট আ সিঙ্গেল পারসন, একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করে। দেখো আমি চোখে দেখতে পাই না, তাও আমি ব্যবসা করছি বাবু। ওই কাগজপত্রগুলো যারা এফআইআর করেছে নিয়ে কলকাতা। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের, আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি। আইন শৃঙ্খলা নিয়ে পরিস্থিতি নিয়ে রাজ্যের ব্যাখ্যা তলব করুক শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে আবেদন মামলাকারীর আইনজীবীর। রাজ্যবাসীর জীবন রক্ষায় পদক্ষেপ করুক আদালত, আর্জি মামলাকারীর। আরো একবার জানাই আপনাদের, মুর্শিদাবাদ অশান্তির ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের, আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের ব্যাখ্যা তলব করুক শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে আবেদন মামলাকারীর আইনজীবীর। রাজ্যবাসীর জীবন রক্ষায় পদক্ষেপ করুক আদালত, আর্জি মামলাকারীর।